1885 সালে অসুস্থ রামকৃষ্ণ দেবকে দক্ষিণেশ্বর থেকে কাশীপুর উদ্যানবাটিতে নিয়ে আসেন তার অনুগামীরা। 1886 সালের 1 জানুয়ারি কল্পতরু হন তিনি। তারপর থেকেই এই 1 জানুয়ারির দিনটিতে কল্পতরু উৎসবে কাশীপুর উদ্যানবাটিতে ভক্ত সমাগম হয়। আজ সকাল থেকেই প্রচুর মানুষের ভিড় ছিল। সকাল থেকে পুজো প্রার্থনা যজ্ঞ চলেছে এবং প্রচুর মানুষ লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে সে উদ্যানবাটিতে পৌঁছেছেন। আজকের দিনটি কল্পতরু উৎসব হিসেবে পালিত হয়। ভক্তরা এবং আশ্রমবাসীরা এই কল্পতরু উৎসব পালন করেন। 3 দিন ধরে আমাদের এখানে উৎসব হয়, আর এখানেই কল্পতরু হয়েছিলেন ঠাকুর। সেই জন্য এই ভূমির প্রতি এই দিনে মানুষের বিশেষ আকর্ষণ। শান্তি আসুক সকলের জীবনে। খুব শান্তি, খুব তৃপ্তি এবং অভূতপূর্ব একটি পরিবেশ, যেটা খুব পজিটিভ চিন্তনের দিকে আমাদেরকেও উৎসাহ এবং প্রেরণা দেয়। সকলেরই চৈতন্য হোক। আমার মনে হয় আরো উন্নত মানুষ হওয়ার জন্য নিজেকেই আরো একটু সংশোধন করা দরকার। আর এবার দেখাচ্ছি কামারপুকুরের ছবি। কামারপুকুরেও এদিন কল্পতরু উৎসব পালন করা হয়। চলে বিশেষ পুজো ও যজ্ঞের আয়োজন। দিনভর নানান অনুষ্ঠান রয়েছে। কামারপুকুরেও প্রচুর মানুষের ভিড় জমে। সকাল থেকেই সেখানে বহু দূর থেকেও বহু মানুষ এসেছেন এবং সেখানে পুজো অর্চনায় যোগদান করেছেন তারা। বছরের প্রথম দিন মানেই কল্পতরু উৎসব, আর কল্পতরু উৎসব মানে কিন্তু দক্ষিণেশ্বর মন্দির। সকাল থেকে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। আর মায়ের সাজে এদিন নতুন বেনারসি গয়না, থাকে বিশেষ ভোগ নিবেদন। 1886 সালের 1 জানুয়ারি ভক্তদের রামকৃষ্ণদেব বলেছিলেন যে তোমাদের চৈতন্য হোক। সেই থেকেই এই কল্পতরু উৎসবের সূচনা। প্রতি বছর নতুন বছরের প্রথম দিনটিতে অর্থাৎ আজকের দিনটিতে দক্ষিণেশ্বরে পুজো দিতে অসংখ্য মানুষ পৌঁছে যান। গর্ভগৃহের ছবি দেখাচ্ছি। মায়ের সাজে এদিন নতুন বেনারসি গয়না, আর এবার যে ভোগ দেওয়া হয় সেই ভোগেও বিশেষ ভোগ নিবেদন থাকে আজকের জন্য। নতুন বছরের প্রথম দিনে অবশ্যই একটু পুজো পাঠ তো চলেই। মন্দিরে মন্দিরে ভক্তদের প্রার্থনা। সকাল থেকেই নতুন বছরের প্রার্থনা। তারাপীঠের ছবি দেখছেন। তারাপীঠ একেবারে ভোর থেকে সেখানে ভক্তদের ভিড় ছিল। বিশেষ পুজোর আয়োজন ছিল সকাল থেকে, আর সে কারণেই প্রচুর মানুষ আজকে আসেন তারাপীঠের মন্দিরে মাকে দেখতে, পুজো দিতে প্রচুর মানুষ ভিড় করেন সেখানে।